ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। জাতি গড়ার কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ন্যায্য আন্দোলনে উপস্থিত, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ উপস্থিত, সংগ্রামী ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, গত 16 বছরে বাংলাদেশে গুম, খুন, আয়নাগর, ক্যাম্পাসে নির্যাতন নিপীড়নের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশকে নষ্ট করার মাধ্যমে আমাদের প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল। আমাদের শিক্ষকদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার থেকে আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই অন্যায্য জুলুম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্যকে দূর করা। যেই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন বঙ্গ হয়েছে, গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। সকল শহীদদের মূল উদ্দেশ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা আজকে 1 বছর পরেও আমাদের সেই বৈষম্যগুলো দূর হতে দেখি। যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের আজকে রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ের মধ্যে। আমাদের জাতি গড়ার কারিগর, আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত 8 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করতে হচ্ছে। যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে, ফ্যাসিবাদী কায়দায় খুনি হাসিনা এবং তার পেগো বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, ঠিক একইভাবে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি। রাষ্ট্রদ্রোহের মাধ্যমে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা ঘুমিয়ে যায়নি। শহীদ আবু সাইদ যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল, আমরা শহীদ আবু সাইদ, ওয়াসিম, আলী রায়হানের উত্তরসূরিরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। পাঠাই নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দোসরদের যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। পুরো
প্রজন্ম আপনাদের সাথে একতা পোষণ করছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে, সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে। এবং আমরা বলতে চাই, শিক্ষকদের যে ন্যায্য দাবি, আপনাদের দাবিটা কি? সামান্য একটা দাবি। সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন, সে বেতনের 20% তাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আরে ভাই, আপনাদের তো 40% আপনাদের দায়িত্ব, 40% দেওয়া এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন হয় একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে। এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, 1500 টাকাটা কি বেশি? রাষ্ট্রকে টাকা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সেটা উদ্ধার করে। আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, এই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা, 75% উৎসব ভাতা, সেটা একটা ন্যায্য দাবি। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন, না হলে এমন ঝড় হবে, উত্তাল তরঙ্গ হবে, যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন। একই সাথে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে। আমাদের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 57% শিক্ষা ব্যবস্থা, 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন। এবং আমরা কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুন ভাবে পুনর্জীবিত করেছিল, আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকে আবু সাঈদ উত্তরসূরি হিসাবে আমরা আপনাদের সাথে আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধা-বৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের সামনে ডাকসু বিপি চমৎকার বক্তব্য দিয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আমাদের আগামীকালকে কিছু কর্মসূচি রয়েছে। আমি আগেই সাংবাদিক ভাইদেরকে জানিয়েছি, আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি ওখানে জানিয়েছি, আমাদের পেজে জানিয়েছি। আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিটা ঘোষণা করব। এর আগে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আজকে